ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেকে আমরা রয়েছি ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে জরুরি যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশে বিরাজমান রয়েছে সেটি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপটি হওয়ার কথা সেটি কিন্তু আজকে 4টায় শুরু হয়েছে। এখন পর্যন্ত সেই সংলাপটি কিন্তু চলমান রয়েছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। 4টার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু প্রবেশ করেছেন এবং তার আগ মুহূর্তে কিন্তু বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রবেশ করেছেন, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু এক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে কি বৈঠক চলছে, ভিতরে কি রুদ্ধদ্বার সংলাপ চলছে, সেটি নিয়ে কিন্তু সকলের মনে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে কি ধরনের সংলাপগুলো চলছে আজকে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, আমরা যেমনটি জানতে পেরেছি আজকে একটি রুদ্ধদ্বার সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সাথে। আপনি কি মনে করেন আসলে কি ধরনের সংলাপ হতে পারে আজকে? আমি যতটুকু এখন পর্যন্ত ধারণা করতেছি, কারণ ভিতরে যেহেতু আমি নাই, তো ভিতরের অ্যাকুরেট সংবাদ দিতে পারবো না। তবে ভারত বা চিন্ময় দাসকে নিয়ে যে মানে বর্তমান সিচুয়েশনটা গঠন করা, মানে যে বর্তমান কি বলবো ক্রাইসিসই বলা যায় এটাকে। কারণ ভারত মানে প্রতিনিয়ত আমাদের ওপরে মিথ্যাচার করে যাচ্ছে, সেইটা নিয়েই একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, এবং সকল রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্যই সাধারণত আমি যতটুকু ধারণা করছি আজকে ডাকা। আচ্ছা, আজকে কি নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা হতে পারে কিনা? আসলে নির্বাচন ইস্যুটা তো যে কোনো সময় আলোচনা হতে পারে। সেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে নির্বাচনটা খুব একটা হয়তোবা গুরুত্ব পাবে না, কারণ আজকের বিষয়টা হচ্ছে টোটালি জাতীয় ইস্যু নিয়ে। আচ্ছা, নির্বাচনও অন্যতম গুরুত্বপূর্ণ একটা জাতীয় ইস্যু, কিন্তু আগে আপনার মানে অ্যাকচুয়ালি আপনার খিদা লাগবে, আপনি মাংস রান্না করবেন তারপরে খাবেন, নাকি সামনে ডাল বা সবজি তরকারি আছে সেটা দিয়ে আগে খাবেন, এইটাই বড় কথা। আগে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য দরকার, সেইটা আগে, নির্বাচনটা তারপরে। আচ্ছা, এই যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করা হচ্ছে বা তারা যে রকম ইচ্ছা তারা কথা বলছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে হচ্ছে তারা বেকায়দায় ফেলার জন্য মূলত এই কাজগুলো করছে, একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আসলে আমরা সবাই ভারতকে বন্ধু রাষ্ট্র বলে থাকি, বা বিগত সরকারের ভাষায় যে সম্পর্কের কথা তারা বলতো, সেই সূত্র ধরে মানে আমি কথাটা বলতে চাই। এবং যে সরকার ছিল তার যিনি প্রধান, সেও কিন্তু বর্তমানে ভারতেই অবস্থান করতেছে তাদেরই আশ্রয়ে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে সেখান থেকে ইনফ্লুয়েন্স করতেছে, ভারতকে উস্কাচ্ছে। এবং আসল কথা কি, আমরা গত 15 বছরে আমরা যতটুকু জানি, বা তাদের সরকারের যে স্টেটমেন্ট ছিল যে আমরা ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে, তো এত বেশি কিছু দিয়ে ফেলছে যেগুলো আসলে পাবলিকলি প্রকাশ করার মতো অবস্থা নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইগুলোর কারণেই ভারত আরো বেশি ঝামেলা করতেছে। আচ্ছা, ভারত কি চাচ্ছে যে বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ এরকম কিছু চাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? মনে হয় না তারা কোনো সামরিক আগ্রাসন বা এই জাতীয় কোনো কিছুতে যাবে। আসলে বর্তমান সময়ে আপনি যদি মনে করেন, যেহেতু আমাদের প্রায় চতুর্পাশেই বলবো, কারণ বঙ্গোপসাগরও যদি আপনি ধরেন সেখানেও ভারতের অবস্থান আছে, তো সেই সূত্র ধরে আমি বলবো আমাদের চতুর্পাশে যেহেতু ভারত, তারা সবসময় মোড়লগিরি দেখানোর চেষ্টা করবে, কিন্তু তার মাঝখানে থেকেই কিন্তু আমাদের নিজের অবস্থান ব্যক্ত করতে হবে। এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই যে গত 2 দিন তারা যথেষ্টভাবে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় যে প্রচেষ্টা, সেটা তারা
দেখাইতে পারছে আমাদের জনগণ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি কথা বলছিলাম এক রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে, তিনি কিন্তু বললেন যে আজকে আসলে চিন্ময় দাসের যে ঘটনাটি, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে বিষয়টি সেটি এবং ভারতের যে বিষয়গুলো, সেগুলো নিয়েই মূলত আজকের এই যে আজকের যে সংলাপটি সেটি কিন্তু হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এর মধ্যে কিন্তু এক প্রকারের পরিবেশ তৈরি হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই প্রধান উপদেষ্টা ডাকে যে সংলাপটি সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ অবস্থান।